প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের পর্বে আলোচনা করছি এইটা পরীক্ষার শেষ মুহূর্তে, যেটা হচ্ছে একাদশ শ্রেণী। তোমাদের দেখো দুটো রচনা থাকে, প্রবন্ধ রচনা। একটা হচ্ছে মানস মানচিত্র অনুসরণে প্রবন্ধ রচনা, অপরটি বিতর্কমূলক প্রবন্ধ রচনা। তো এই যে এই দুটোর মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্নই আসবে, দুরকম। আর তোমাদের এর মধ্যে থেকে লিখতে হবে যে কোনো একটি। তো যারা প্রবন্ধ রচনা অর্থাৎ মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে চাইছো, শুধুমাত্র তাদের জন্য এই পর্বটা। তো তোমরা এই যে প্রশ্নগুলো এখানে রেখেছি, অর্থাৎ যে প্রবন্ধ রচনাগুলো মানস মানচিত্র অবলম্বনে, এই কয়েকটা তোমরা প্র্যাকটিস করেছো কিনা একবার একটু তোমরা চোখ বুলিয়ে নাও। যেমন ইন্টারনেট এবং তার আধুনিক জীবন, এই যে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, যে ব্যবহারিক দিক, আবিষ্কার, সুবিধা, অসুবিধা, এই পার্টগুলো। এবং এখানে তার সম্পূর্ণ ডিটেলসটা লিখে দেওয়া রয়েছে। এগুলো আর আমি অত আলোচনা করব না, জাস্ট তোমাদেরকে স্ক্রিনে একবার করে আমি দেখিয়ে দিই। তোমরা চাইলে এটা কিন্তু ভিডিওটি থামিয়ে এগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে নিতে পারো। এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করেছো কিনা একবার দেখো। আর যদি করে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে একবার জানিয়ে দিও যে এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস হয়েছে। এর পরবর্তীতে আরেকটা রেখেছি বাংলার উৎসব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, সেকাল একাল, রকমফের, সামাজিক, ধর্মীয়, জাতীয়, উৎসবের আনন্দ, বৈচিত্র্য ও নান্দনিকতা। তোমাদের প্রবন্ধ কী করে লিখতে হয় সেটা আমি আগের একটা পর্বে কিন্তু বলে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা একবার ঝট করে কিন্তু দেখে নিতে পারো। আর তোমরা যারা চাইছো যে বিতর্ক বিষয়টি লিখতে, অবশ্যই লিখতে পারো, যেহেতু অপশান থাকবে। তো যার কাছে যেটা সবথেকে সহজ বলে মনে হবে সে কিন্তু সেই পার্টটি লিখবে। ঠিক আছে, এখানে এই পয়েন্টগুলো তোমরা এগুলো দেখে নাও, এগুলো আমি আলোচনা করছি না। এরপরে এই পার্টটি কি দেখেছো তোমরা, যে শিক্ষা বিস্তারে গণমাধ্যম, যেমন পয়েন্টগুলো এগুলো দেওয়া থাকবে, যে সংবাদপত্র এবং শিক্ষার প্রসারে বেতার, চলচ্চিত্র এবং শিক্ষা, দূরদর্শনের ভূমিকা, গণমাধ্যমের নিরপেক্ষতা, গণমাধ্যমের দায়িত্ব, এই পয়েন্টগুলি। ঠিক আছে, অবশ্যই এগুলো একবার তোমরা জাস্ট চোখ বুলিয়ে দেখে নাও। আরেকটি রয়েছে নিরক্ষরতা দূরীকরণে ছাত্র সমাজ। পয়েন্টগুলো: ভারতের নিরক্ষরতা, অর্থনৈতিক অনুন্নয়ন, ছাত্রদের দায়িত্ব, আদর্শ, দায়বদ্ধতা, নিরক্ষরতা একটি অভিশাপ, ছাত্রদের নিরক্ষরতার বিরুদ্ধে লড়াইয়ের উপায়, এই পয়েন্টগুলো। ঠিক আছে, এইগুলো তোমরা এভাবে দেখে নাও। আর অপর আরেকটা রেখেছি, যেটা হচ্ছে ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার। সৌজন্য শিষ্টাচারের সংজ্ঞা, শ্রদ্ধা, মানে পয়েন্টগুলো এগুলো। শ্রদ্ধা ও সম্মানের অভাব, ছাত্রছাত্রীর জীবনে শিষ্টাচারের গুরুত্ব, পুঁথিগত পাঠ নয়, সামাজিক শিক্ষায় উপায়, পরিবার ও স্কুলের দায়িত্ব। ঠিক আছে, এই পয়েন্টটি। এবং আরেকটা দেখো, যেটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই পয়েন্টটি। পয়েন্টগুলো কী কী দেখো: জীবনের প্রতি মুহূর্তে বিজ্ঞান, সমাজ জীবনে বিজ্ঞানের ভূমিকা, ধ্বংসের কাজে বিজ্ঞান, সচেতনতা অন্যথায় ধ্বংস, প্রকৃত দোষী বিজ্ঞান নয় মানুষ, বিজ্ঞান ও দূষণ, এই পার্টগুলো। ঠিক আছে, আরেক সর্বশেষ দেখে নাও বিশ্ব উষ্ণায়ন, এই পয়েন্টগুলো তোমরা দেখে নাও, এটা আর বলছি না। ঠিক আছে, তো তোমাদের প্রিপারেশন কেমন অবশ্যই এটা কমেন্টে কিন্তু একবার লিখে দিও। তো এই পার্টগুলো অবশ্যই দেখে নাও একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে। আর পরবর্তী অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে তোমাদের থার্ড সেমিস্টার খুব শীঘ্রই কিন্তু শুরু করতে চলেছি। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো।